এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট অর্থাৎ অতিরিক্ত ভোটার লিস্ট কবে বেরোবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার দিন বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট এবং সেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে ভোটারদের নামের পাশে কী লেখা থাকবে সেটাও জানিয়ে দিল নির্বাচন কমিশন। অ্যাডিশন এবং তার পাশাপাশি ডিলিশন লেখা থাকবে এমনই আপডেট আছে। তো অ্যাডিশন লেখার মানে কি, ডিলিটেড এই কথাটার মানে কি, মোবাইল ফোন দিয়ে এই লিস্ট কিভাবে দেখতে পারবেন এবং যারা যোগ্য হবেন তাদের নামের পাশে কী লেখা থাকবে, পাশাপাশি অযোগ্য যারা অর্থাৎ যারা ভোট দিতে পারবেন না তাদের নামের পাশে কী লেখা থাকবে আমরা জানবো। এবং সেই সঙ্গে ভোটের আগে পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার শুক্রবার করে অর্থাৎ প্রতি সপ্তাহের শুক্রবার দিন এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে এমনই আপডেট আছে। তো আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তবে তার আগে বর্তমানে ভোটার লিস্টে আপনার নামের পাশে কি স্ট্যাটাস দেখাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন এখনও হয়ে রয়েছে কিনা, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন প্রত্যেকেই যাতে এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, কি আপডেট আসছে আমরা দেখে নেব। কি বলা হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। শুক্রবার দিন প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে নামের পাশে তাদের প্রথম তালিকা অর্থাৎ অতিরিক্ত ভোটার লিস্ট বেরোবে শুক্রবার দিন, ঈদের ঠিক আগে এমনই আপডেট আসছে। আমরা জানবো কি বলা হচ্ছে। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। প্রতিদিন গড়ে 2 লক্ষ করে বিবেচনাধীন নামে নিষ্পত্তি হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট অর্থাৎ অতিরিক্ত ভোটার লিস্ট বের হবে শুক্রবার দিন। আগে থেকে কাজের গতি বেড়েছে যথেষ্ট। ভোট গ্রহণের আগে সব নামে নিষ্পত্তি হয়ে যাবে এমনটাই মনে করছে কমিশন। তো কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত 23,30,000 অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এসআইআর এর সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে পূর্ণ তালিকা এখনও প্রকাশ হয়নি। শুক্রবার যে সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে 2টি কলম থাকবে নামের পাশে। একটি কলমে থাকবে অ্যাডিশন অর্থাৎ আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে মানে যোগ করা হচ্ছে ভোটার লিস্টে। অ্যাডিশন মানে নামের যোগের বিষয়টি লেখা থাকবে। আর অপরটি যাদের রিজেক্ট করা হবে, যারা যোগ্য হবে না তাদের নামের পাশে থাকবে ডিলিটেড লেখা অর্থাৎ যাদের নাম বাদ গেছে এই ভোটার লিস্ট থেকে। তো কমিশন সূত্রে খবর, প্রথম তালিকা প্রকাশিত হচ্ছে এবং নামের পাশে অ্যাডিশন আর ডিলিটেড এই দুটি কথার মধ্যে যে কোনো একটি কথা লেখা থাকবে। অ্যাডিশন মানে আপনার নামটি যোগ করা হচ্ছে আর ডিলিটেড মানে আপনার নামটি বাদ দেওয়া হচ্ছে। এবং যারা ডিলিটেড হবেন তারা কিন্তু আবারও আবেদন করতে পারবেন। কোথায় আবেদন করতে পারবেন সেটা দেখব, তবে তার আগে কী বলা হয়েছে। তো প্রতি সপ্তাহে শুক্রবার দিন এই সংশোধিত ভোটার তালিকা বের করা হবে। নমিনেশন ফাইল করার শেষ দিন পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্রবার দিন করে এই লিস্ট বের হবে এমনই আপডেট আসছে। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, বিবেচনাধীন যাদের নামের তালিকা থেকে বাদ গেছে তারা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। তো ট্রাইব্যুনাল নিয়ে এখনও পর্যন্ত আপডেট আসেনি, কিভাবে আবেদন জানাতে হবে যাদের নাম ডিলিটেড হবে সে সম্বন্ধে যখনই আপডেট আসছে আপনাদের জানিয়ে দেব। তো এবার দেখে নেব আপনারা অনলাইন থেকে কিভাবে দেখতে পারবেন শুক্রবার দিন যখন এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে তখন আপনারা মোবাইল থেকে কিভাবে চেক করতে পারবেন আপনাদের নামটি অ্যাডিশন করা হয়েছে নাকি ডিলিটেড করা হয়েছে। তো এর জন্য প্রথমে আপনাদের মোবাইলের গুগল ক্রোমে চলে আসবেন, দিয়ে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in, দেখাবো আপনাদেরকে। এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন voters.eci, এরপরে ক্লিক করবেন। ক্লিক করলেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে যেতে যেতে দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করলেই আরও একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট খুলবে। এখানে আসার পর আপনাদের এখান থেকে এই যে ইপিক নাম্বার এই ঘরটাতে এসে যার নামের পাশে বর্তমানে অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখতে হবে এবং সিলেক্ট স্টেট এই জায়গাটায় আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এই যে নিচের দিকে থাকবে ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করার পর এই ক্যাপচা কোডটা থাকবে, ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর যদি লেখা থাকে এরকম ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন মানে আপনার নামের এখনও পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। আর যদি আপনার এই অ্যাডজুডিকেশনের এখানে যদি লেখা থাকে অ্যাডিশন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেই লিস্টের ডিটেলস কিন্তু চলে আসবে। আপনাদের আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এরকম ঠিক নাম চলে আসবে, আপনার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে থাকবে, আপনার নাম দিয়ে থাকবে, বয়স দিয়ে থাকবে এবং রিলেটিভ অর্থাৎ আত্মীয়ের নাম থাকবে, রাজ্যের নাম দিয়ে থাকবে, আপনার জেলার নাম দিয়ে থাকবে এবং কোন বিধানসভার মধ্যে আপনার নামটা রয়েছে সেই বিধানসভার নামটা এখানে দিয়ে থাকবে। পাশাপাশি আপনার
পার্ট নম্বর অর্থাৎ আপনার বুথের নাম এবং বুথের নম্বরটা দিয়ে থাকবে, বুথের নামটাও এখানে লেখা থাকবে, পোলিং স্টেশন এবং কত সিরিয়ালে অর্থাৎ ভোটার লিস্টে কত সিরিয়ালে আপনার নামটি অ্যাডিশন করা হয়েছে সেই সিরিয়াল নম্বরটাও কিন্তু এখানে দিয়ে থাকবে। ভিউ ডিটেলসে গিয়ে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নামটা অ্যাডিশন হয়ে যাবে তাদের নামে কিন্তু এরকম অ্যাডিশন লেখার পর আপনাদের সিরিয়াল নম্বরের সমস্ত ডিটেলস চলে আসবে। আর যাদের অ্যাডজুডিকেশন লেখা থাকবে তাদের বুঝে নিতে হবে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আর ডিলিটের কথা যদি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে ট্রাইব্যুনালে গিয়ে আবেদন জানাতে হবে। তো ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করতে হবে সে সম্বন্ধে যখনই আপডেট আসবে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তো বন্ধুরা, এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট যখনই প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে তখনই কিন্তু অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দিব। তাই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।